2009 সালে সম্ভবত আমি প্রথম এখানে আসি, কারাগার থেকে বের হওয়ার পরে। সেদিনের যে আহ্বান ছিল তার আরও পূর্বে চলে যেতে হবে। 1978 সালের 20 ফেব্রুয়ারি সর্বপ্রথম এই মসজিদে আহলে যুব সংঘের দ্বিতীয় সংগঠন হয়। প্রথম সংগঠন হয়েছে যাত্রাবাড়ি মসজিদে 78 5ই ফেব্রুয়ারি, আর পরবর্তী সংগঠন হয় সুরুল আহলে জামে মসজিদে 20 ফেব্রুয়ারি। তখন যারা দায়িত্বশীল ছিলেন আজকে তারা নাই, মারা গেছে আশরাফ, মারা গেছে তার ভাই মোহাম্মদ আলী, মারা গেছে আরও অনেকে। তো বেঁচে আছে ইকবাল, যিনি এখন আপনাদের সভাপতি। অশেষ ধন্যবাদ আপনাদের সবাইকে যে বহুদিন পরে আপনারা আমাদেরকে স্মরণ করেছেন। বন্ধুরা আমার, আল্লাহ পাক কী বলছেন তার সঙ্গে নিজেদেরকে মিলিয়ে নেবেন। আমরা আহলেজ কেন বলি? মানুষ বলা উচিত, সবাই মানুষ, হাত পা নাই এমন করে মানুষ আছে, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা মানুষ। চেহারা কিছু বোঝার উপায় আছে? কিচ্ছু বোঝার উপায় নেই, সব মানুষ। মানুষের যিনি সৃষ্টিকর্তা, সবাইকে জিজ্ঞেস করেন, সবাই বলবে আল্লাহ। যদিও কেউ ঘুরিয়ে ফিরিয়ে বলে ঈশ্বর, গড, ভগবান, আবল যাই বলুক না কেন, উপরওয়ালা, সৃষ্টিকর্তা এসব বলে, তাই না? কিন্তু আসল নাম একটাই, আল্লাহ। আল্লাহ নামের কোনো স্ত্রীলিঙ্গ নাই, পুংলিঙ্গ তো আছেই, স্ত্রীলিঙ্গ নাই, 2 বচন নাই, বহু বচন নাই, এ নামের কোনো পরিবর্তন নাই, স্রেফ আল্লাহ। যেহেতু আল্লাহ মুসলমানরা বলে, হিংসা করে অন্যরা আল্লাহ না বলে ঘুরিয়ে ফিরিয়ে বলে, ব্যাপারটা কিন্তু একই। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, নিঃসন্দেহে এটা সবাই স্বীকার করেন। আর মুখ দিয়ে বলুন আর না বলুন, যখন আপনি 3 বার পায়খানা করেন, 2 বার বমি করেন, আর হাসপাতালে বেডে শুয়ে পড়েন, তখন চিৎকার দিয়ে বলেন ও মাই গড। তখন কিন্তু অন্য কিছু মাথায় আসে না, ডাক্তার সাহেবরা কেউ ডাকে না। দুর্দণ্ড প্রতাপ প্রেসিডেন্টের সাহেব 10 দিন লাইফ সাপোর্টের থেকেও কিন্তু অবশেষে আল্লাহর বিধানের কাছে মাথা নত করতেই হলো, চলে যেতেই হলো, থাকতে পারলো। বিধান ওখানে, হুকুম ওখানে। আল্লাহর হুকুমেই আমরা মায়ের গর্ভে এসেছি, জন্মগ্রহণ করেছি। আল্লাহর হুকুমেই দুনিয়ার গর্ভ থেকে বেরিয়ে, ভূপৃষ্ঠ থেকে বেরিয়ে ভূগর্ভে কবরে চলে যাব, কেউ ঠেকাতে পারবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ডও আকপিছ হবে না। কোরআনের বক্তব্য, এ বিষয়ে আমরা বুঝি আর না বুঝি স্বীকার করি সবাই। প্রশ্ন হলে আসার পরে আমাদের মধ্যে নানা মত এবং পথের সৃষ্টি হয়, অথচ পথ কিন্তু চিরকাল একটাই ছিল, আজও আছে, কিয়ামত উষার উদয়কাল পর্যন্ত একটাই পথ থাকবে, তার কোনো বৈপরীত্য ঘটবে না। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে মুহাম্মদ, তুমি বলে দাও জনগণকে, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি ডাকি মানুষকে আল্লাহর পথে, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসারীরা, ওয়া সুবহানাল্লাহ, আল্লাহ যাবতীয় শিরক থেকে পবিত্র, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শিরককারীদের মধ্যে নই। এই দাওয়াত যখন আল্লাহ রসুল দিলেন মক্কাতে, তা নিজের বাপ চাচারা কি খুশি হয়েছিল না নাখোশ হয়েছিল? নাখোশ, মানে কি জাতা নাখোশ। শেষ পর্যন্ত জন্মভূমিতে তাকে থাকতে দিল না, তাকে মদিনা যেতে হলো। তিনি কোন অপরাধ করেছিলেন? যেটা বললাম, এটা কারোর আপত্তি থাকার কথা না তো। আমার পথ আল্লাহর পথ, এটা সমস্যাটা কোথায়? আল্লাহকে তারাও মানত, আল্লাহকে উনিও মানতেন। আবু জাহেলের যত কসম, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম বলেই আল্লাহর বান্দা মোহাম্মদকে তারা মারার জন্য চেষ্টা করেছে। তাকে তার মাথায় এনে দিতে বললে 100 উট দেওয়া হবে। কি অপরাধ তিনি করেছিলেন? তিনি কারো বাড়িতে ডাকাতি করেছেন? কোনো মানুষ খুন করেছে? কারো কোনো ক্ষতি করেছে? কিচ্ছু করেনি। তাহলে একটাই আদর্শিক বিরোধ এখানে। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, দেখো হে মানব সমাজ, হে আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও নারী থেকে। কে সেই পুরুষ? আদম আলাইহিস সালাম, মা হাওয়া। যত মানুষ আছে সবাই কিন্তু মূল ওখানে। এরপরে আবুল বাশার সানি, নূহ আলাইহিস সালাম, সত্য প্লাবনে ধ্বংস হয়ে গেল। বলা হয়ে থাকে 80 জন মানুষ তার নৌকা ওঠার সুযোগ পেয়েছিলেন, ইমানদার মানুষ, 40 জন পুরুষ, 40 জন নারী। এখন পর্যন্ত ইরাকে একটা এলাকার নাম আছে সামানুন। সামানুনের বাংলা অর্থ হচ্ছে 80, যেখানে তার নৌকা থেমেছিল। এই 80 জন থেকে আসলে মূলত 40 জন, তাই না? পুরুষ থেকে তো হয়।
40 জনের বংশধর আজকে সারা পৃথিবীতে 600 কোটি মানুষ। আমাদের পিতামাতারা ইমানদার ছিলেন বলি তো নৌকা ওঠার চান্সটা পাইল, তাই না? তাহলে আমরা হয়েছে কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ খাগড়াছড়ি, কেউ লক্ষ্মীছড়ি, কেউ চাকমা, কত যে নাম আল্লাহ জানে। মনে বলে বলে রাখি, আমি ওঠার আগেই এক খাগড়াছড়ির ভাই আমার সাথে সাক্ষাৎ করলো, স্যার আমি মুসলমান হয়েছি। তো আলহামদুলিল্লাহ পড়লাম, বিপদগ্রস্ত, আমার স্ত্রী এখন কি বলে পেটে কাটে, কি বলে ওটাকে, না না অপারেশন বললে আপনার একটা নাম আছে সিজার, এইটা বলে না বাবা, সিজারের রোগী পড়ে আছে হাসপাতালে, আমার টাকা নাই, কত লাগবে? 22,000 টাকা। আমার ঠিক আছে দেখছি। মুসলিমদেরকে বলছে যদি কারো দয়া হয় এই খাগড়াছড়ির নতুন ভাই মুসলমানটাকে সাহায্য করুন, সাদকা জারিয়া নেকি ইনশাল্লাহ পাবেন। ইনশাল্লাহ বলতে আপত্তি আপনাদের? নেকি পাবেন না ইনশাল্লাহ বললে? দেবেন তো? আলহামদুলিল্লাহ বলবেন, দিতে হবে আপনাকে, যেন ওই ছেলে এখান থেকে মাহরুম হয়ে না চলে যায়। কম বেদনা নিয়ে এসে আমাকে বলেনি। এই বিপদগ্রস্ত ভাইটাকে সাহায্য করার মধ্যে সবচেয়ে বড় নেকি আছে। তার বাড়ি নেই, ঘর নেই, কিছু নেই, বাচ্চা নেই, কোথায় যায় বুঝতে পারছেন না? এটা মুসলিম মোল্লাফত কুলুব, সে অবশ্যই হকদার আপনাদের। 22,000 টাকা ব্যাপার না, আপনার লাখ লাখ টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন। মসজিদের কোনো দাম, মসজিদে কবরে যাবে না, যাবে আমার ইমান, ঠিক না? আমরা যখন সৌরডালের মসজিদে এসেছি তখন এরকম ছিল নাকি? 1978 সালে কি মসজিদ এরকম ছিল? প্রশ্নই ওঠে না। এখন সে মসজিদ কী হয়েছে? হাইফাই কারবার। মাটি কিন্তু বাড়েনি, মাটি সেটাই আছে। এজা জুরতু আরদান বাদা তুলে জিতিনা বিহা ফাকাত তো সাদিকি ওয়াল বিলাদ কামা হিয়া। যখন আমি বহুদিন পরে আমার সেই পুরনো জন্মস্থানে ফিরে আসি, তখন আর বন্ধুদেরকে পাই না, কিন্তু মাটিটাকে ঠিকই পাই। আমি আজকে এসছি বহুদিন পরে, বন্ধুদেরকে কাউকে কাউকে পাচ্ছি, কিন্তু মাটি কিন্তু সেটাই আছে, আর সেই বন্ধুরা সব হারিয়ে গেছে। এখানে যুবসংঘের সাইনবোর্ড ছিল, খবর রাখেন? বাংলাদেশের ইতিহাসে কোথাও যুবসংঘের সাইনবোর্ড তখন তৈরি হয়নি। প্রথম সাইনবোর্ড হয় এই সুরুডাল মসজিদে, মসজিদের পাশে, আর সব হারিয়ে গেছে। খালি মনে করে দিচ্ছি, আল্লাহ পাকের আহ্বানটা আপনাদের কাছে কি? ইয়া ইহান নাস মানে কি? হে মানব জাতি। কেউ বাদ আছে? এই আহলে হাদিস কি, এই হানাফি, এই শাফি বলছে? হে মানব জাতি, মনে রেখে দিও, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং নারীর মাধ্যমে। আমাদের হিন্দুর বাপও আদম, খ্রিস্টানের বাপও আদম, ওই মারমার বাপও আদম, চাকমার বাপও আদম, সব ওইখানে। এর জন্য আমাদের হাত পা চোখ কান মুখ দিকে চেনার উপায় নেই আমরা কে। পার্থক্য একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিয়ামতের দিন তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হবে একজন ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। আল্লাহ ভীরুরাই হলো মুসলমান। এইখানে গিয়ে বাকি সব আউট হয়ে গেছে। তারা কেউ আল্লাহকেও মানে না, আল্লাহর বিধানকেও মানে না, কিছুই মানে না। পৃথিবীতে এরকম 4 ধরনের লোক বসবাস করে। একজন লোক যারা আল্লাহকেও মানে না, তার বিধানকেও মানে না। আরেকদল লোক আল্লাহকে মানে কিন্তু তার বিধানকে মানে না। আরেকদল লোক আছে আল্লাহর কেউ মানে, বিধানকেও মানে, সুবিধা হলে মানে, নইলে মানে না, সুবিধাবাদী মুসলমান। আরেকদল লোক আছে আল্লাহকে মানে, তার বিধানকে মানে, ঝুঁকি এলে ছাড়ে না, জেল খাটবো তাও ভালো, কিন্তু আল্লাহর বিধান ছাড়বো না। এরকম লোক খুব কম। এরাই হলো ফেরাকায়ে নাজিয়া। 73টা দল হবে। আল্লাহ রাসূল ওয়াদা ভবিষ্যৎবাণী করে গেছেন, 72 ফেরকাই জাহান্নাম যায়, শুধু মুসলমানের মধ্যে, আর বাকিগুলো বাদ। সারা পৃথিবীতে 259টা ধর্ম আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কিছু আছে না, এই সব নাকি 259টা। যারা গুনিস তারাই বলছে, বাবা আমি নিজেকে হয়তো গুনি নাই। তার মধ্যে ইসলাম একটা, আর ইসলামটাই 73 ভাগে ভাগ হবে। এখন তো 73 ভাগে 73 হয়ে গেছে। ঘরে ঘরে দল, বাবা একদল, ছেলে একদল, বউ একদল, মাশাআল্লাহ, দলের হিসাব নিকাশ নাই। কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে, অবশ্যই আমাদেরকে আল্লাহর নিকটে ওই ফেরকা নাজিয়াভুক্ত হওয়া লাগবে। কদিনের দুনিয়া, মোস্তফা গ্রুপের এমডি যাচ্ছেন স্পেনে ব্যবসায়িক কাজে, নিজে এবং তার সভাপতি। একবার ঢাকা টু কাতার, কাতার টু স্পেন দ্য ফ্লাইট। কাতার এয়ারপোর্টে নামার একটু আগে বলছে আমি ইস্তেঞ্জা সেরে আসি, নামতে তো হবেই। টয়লেটে গেছে আর বের হয় না। শেষকালে সাথী চেয়ারম্যান বলছে, হে অ্যাটেন্ডেন্ট ভাই, আমার তো ভাইটা গেলে টয়লেটে, বের হচ্ছে না, কি দেখেন তো। ওদেরকে চাবি থাকে না এয়ারপোর্টে, এই বিমানের যারা দায়িত্বশীল, খুলে দেখা যায় মরা লাশ পড়ে আছে ওখানে। মাত্র 67 বছর বয়স, আমার বয়স এখন 72 বছর। তাহলে আমার তো ছোটো না, সে ব্যবসায়িক কাজে যাচ্ছিল, বিশাল শিল্পপতি বাংলাদেশের। এই তো জীবন। এই জীবন নিয়ে আমরা অহংকার করি।
এখনই তো তাকে আল্লাহ পাক জিজ্ঞেস করে, এই বেটা তুই ফেরকায় নাজিয়া ছিলে না ফেরকায় বাতেলা ছিলি, বেদাতে ছিলে না সুন্নতে ছিল, বল। শেষ, ওখানেই শেষ। মার রব্বকা, তোমার রবকে? হা হা লা আদরি, তা তো জানি না। মা দিনুকা, তোমার দিন কি ছিল? হা হা লা আদরি, জানি না তো। মা হাজার রাজুল্লাহি বয়সা আলাইকুম, কে এই লোকটা যাকে তোমাদেরকে পাঠানো হয়েছিল? তাই তো কে এটা, চিনি না তো। আর যদি ইমানদার হয়, প্রকৃত অর্থে কোরআন হাদিসের অনুসারী হয়, আল্লাহর বিধান মেনে থাকে, ওর বলা লাগবে না, মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যাবে, রব্বি আল্লাহ দ্বীন আল ইসলাম হাজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অটোমেটিক বেরিয়ে যাবে। সাবধান, মৃত্যু আসবে কখন আপনাকে বলে কে আসবে না। দাঁড়িয়ে আছে খোদা দেশে, এখানে মৃত্যু হয়ে যেতে পারো, কিন্তু প্রতি মুহূর্তে প্রস্তুতি থাকতে হবে, আমার এক্ষুনি মৃত্যু হলে আমি এক্ষুনি জান্নাতে চলে যাব। এই মেজাজ তৈরি করেন। ভীরু কাপুরুষ কোশ্চেন করলে কোরআন হাদিস মেনে চলতে পারে না। টাকার লোভে হাদিস বাদ, হাদিস ঘুরিয়ে ফিরিয়ে ব্যাখ্যা দেয়, এসব চলবে না। যারা শিরিক করে, বেদাত করে, বেদাতি মৌলবীদের কাজই হলো কোরআন হাদিসে উল্টোপাল্টা ব্যাখ্যা করা। একই কথাই, হাদিস কোরআন তারাও পড়ে, আমরাও পড়ি।